শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট ট্র্যাকিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ ডিএসসিতে মোট টার্নওভার 296.84 কোটি টাকা, যা গতকাল ছিল 194 কোটি টাকা। ব্লক লেনদেন 29 কোটি টাকা বাদ দিলে দাঁড়ায় 267.84, যেটা গতকালকে 178 ছিল। 42টি কোম্পানির দর বাড়লেও 316টি কোম্পানির শেয়ারের দর কমে, যা বিনিয়োগকারীদের অনাস্থার দলিল। আজ ডিএসসি এক্সের 54.58 পয়েন্ট দর হারিয়ে 4781.02 ক্লোজ করছে। ইন্ডেক্সের স্ট্রং সাপোর্ট বলেছিলাম 4780, বাট এর নিচেও আজকে ইন্ডেক্স গেছে। চলুন আমরা চার্টে দেখি। ইন্ডেক্স নিয়ে আমাদের আলোচনাটা এরকম ছিল যে এইখানে এই MA20-তে টাচ করে ইন্ডেক্সটা পড়ে এই জায়গা থেকে আবার সাপোর্ট নিয়ে উঠতে পারে, অথবা যদি এইখান থেকে ফেল করে তাহলে আমাদের ইন্ডেক্স অনেক নিচে পড়ে যেতে পারে। তারপর গতকালকে একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে 4685 থেকে 4780 এইটা হতে পারে আমাদের দ্বিতীয় সাপোর্ট জোন। এখন আজকে কি করলো? আজকে 4780-কে ভেঙে 4779.3 পয়েন্ট পর্যন্ত আজকে ইন্ডেক্স নামছিল। নেমে যাই হোক শেষ পর্যন্ত 4881-তে আমাদের ইন্ডেক্স ক্লোজ দেয়। এখন যদি আমাদের ইন্ডেক্স ঘুরতেই হয় আগামীকালকে মানে শনিবার আমরা জানি যে ঈদের আগে 2টা সপ্তাহ 6 দিন করে 12 দিন আমাদের ট্রেড হবে। তার মানে আগামী শনিবার থেকে বৃহস্পতিবার, এরপরে সপ্তাহে আবার শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ট্রেড হবে। তারপরে হলো ঈদের আগে যে ব্যাপারটা ঘটে, ছুটি হয়ে যাবে হয়তো। তাহলে কি করতে হবে? শনিবার অবশ্যই এখানে একটা পজিটিভ ক্যান্ডেল আমাদেরকে লাগবে, যদি আমরা মনে করি যে ইন্ডেক্স আমাদের এখান থেকে ঘুরে যাবে আর নিচে নামবে না। আমাদের এই 4780-কে সাপোর্ট যদি নিতে হয়। সো যা ঘটবে তা আসলে দেখব, আফসোস করার এখানে কিছু নাই। বাজারে যে অনাস্থা আমাদের তৈরি হয়েছে, বাজারের প্রতি আমাদের যে অনীহা তৈরি হয়েছে, এটাই মূল কারণ। এখানে বলিঞ্জার ব্যান্ড দিয়ে আমরা অনেক কিছু বুঝাই। বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে শেয়ারটা আছে, মানে ইন্ডেক্স আছে। পাশাপাশি আমরা RSI দেখব RSIটা উপরে আছে, এটাকে আমরা বলি RSI ডাইভারজেন্স। তো RSI ডাইভারজেন্স হলেই যে এখান থেকে ঘুরে যাবে এমনটা না, সব কিছুই ব্যাপারে নির্ভর করবে। আর এখন আমরা যে 4856-র উপর পর্যন্ত না যাওয়া পর্যন্ত, এইটা 56 পর্যন্ত, এই হাইটার উপর পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না আমাদের ইন্ডেক্স রিভার্স করবে বা করছে। সো আমরা অপেক্ষা করব 4856-র উপরে আগামীকাল বা আগামী পরশু মানে শনিবার বা রবিবারে ক্লোজ করবে এবং বাজার উপরের দিকে যাবে ইনশাল্লাহ। এখন এই মুহূর্তে নতুন কোনো শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব না, শুধু কয়েকটা শেয়ারের আমরা পূর্বে যে কথাগুলি বলেছিলাম সেই কথার উপরে কিছু শেয়ার নিয়ে শুধু আলোচনা করব। এর মধ্যে প্রথমে আছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। গত পরশুদিন এই দিন আমরা বলছিলাম যে পরের দিন একটা হোল্টের দেওয়ার সম্ভাবনা আছে এবং সেটা গতকাল দিয়েছে। এবং গতকালকে আপনাদের আপডেট দিয়েছিলাম যে এই জোনটা 40 টাকা 80 থেকে 43 টাকা 60, এই জোনটাতে সে রিজেকশন পাবে। এটা তার প্রফিট টেকিং জোন। তার মানে আগামী শনিবার যদি এখানে প্রাইসটা ঢুকে এবং দিন শেষে সে রিজেকশন পায়, তাহলে আমরা ধরবো যে আপাতত এই শেয়ারটা থেকে বেরিয়ে যেতে হবে। এবং আপনাদেরকে বলবো আমার ভিডিও দেখে যারা এই দিন আমাদের ভিডিও দেখে এই দিনেও এন্ট্রি নেওয়ার কথা, এই জায়গায় এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, কি বলা ছিল যে এটার যে টপ 31 টাকা 40 পয়সা, এর উপরে যদি আমরা নিশ্চিত হই তাহলে আমরা শেয়ারটাতে বাই দিব। এবং তাহলে আমরা 13 তারিখে বাই দিয়ে থাকলে আজকে আমাদের শেয়ার ম্যাচিউরড আছে। এবং আগামী দিন শনিবার যদি এই জোনটাতে আমাদের ইন্ডেক্স মানে প্রাইস ঢুকে যায়, অবশ্যই আমরা
মিনিমাম 50% শেয়ার সেল করে প্রফিট বুক করব, তারপরে 50% আমরা রিস্কে রাখবো, দেখবো যে এটা ব্রেকআউট দেয় কিনা। এই এটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমি আপডেট ভিডিও আপনাদের দেব। আসেন পরবর্তীতে অন্য একটা স্টকে যাই, ফাইন ফুড। ফাইন ফুড নিয়ে আমরা ভিডিও অনেক আগে করছিলাম, যেটা আমরা এই জোনটা ড্র করেছিলাম যে এটা ব্রেকআউট যদি দেয় তাহলে শেয়ারটা ভালো করার চান্স আছে, সম্ভাবনা আছে। এবং নিচে যতটুকু আমরা MA20কে প্লট করে MA20কে ধরে ধরে শেয়ারটা উঠছে। তার মানে MA20-র আগ পর্যন্ত, যতক্ষণ MA20 ক্রস করে নিচে না নামে ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ারটা ধরে রাখতে পারি। আবার এটাও করতে পারি যে এই যে ক্যান্ডেলটা দিচ্ছে ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেল একটা বেয়ারিশনেস বোঝায়। আমরা যদি RSI এর দিকে কল্পনা করি, RSI কি করলো, এখানে একটা 60কে সাপোর্ট নিল, তারপরে 60 ব্রেক করে নিচে এসে উপরে গিয়ে আবার 60কে সাপোর্ট নিয়ে উপরে উঠতেছে। এটা একটা স্ট্রং মুভমেন্টের একটা লক্ষণ। আমাদের MACD যদি দেখি ম্যাকডিটাও অনেক স্ট্রং দেখাচ্ছে। বাট আমরা যদি আগামীকালকে যদি প্রাইসটা ফল করে তাহলে আমরা সর্বোচ্চ আমরা থাকতে পারবো কোথায়, এই যে MA20 পর্যন্ত। MA20-র নিচে নামলে আমরা শেয়ার সেল করে স্টপ লস বুক করব বা ট্রেলিং স্টপ লস হিসেবে বুক করব। আমরা যারা নিচে কিনছি, এই লেভেলে কিনছে, তাদের তো প্রফিট আছে, অনেক সময় আছে। বাট এই MA20টাকে আমরা এখন ট্রেলিং স্টপ লস হিসেবে কাউন্ট করে আমরা সামনে আগাবো। ঠিক আছে, পরবর্তীতে আসি আরেকটা শেয়ার, নাভানা সিএনজি। নাভানা সিএনজি নিয়ে গতকালকে ভিডিও করছি। নাভানা সিএনজির সাথে নিউ লাইন শেয়ারটা নিয়ে দেখেন, নাভানা সিএনজির কথা বলছিলাম যে এইখানে আমাদের প্রথম এন্ট্রি, অল্প কিছু আমরা এখানে এন্ট্রি নেব। কত টাকা আমাদের ইয়েটা ছিল, এটা মুছে দেই, এইটা 19 টাকা 60 পয়সায় উপরে যদি আজকে আমরা নিশ্চিত হই শেয়ারটা থাকবে, প্রাইস থাকবে, তাহলে আমরা এখানে কিছু অল্প কিছু এন্ট্রি নেব। তাহলে আমরা সকালে অবশ্যই অল্প কিছু এন্ট্রি নিচ্ছি, হয়তো 19 টাকা 70-এ। এবং বলছিলাম যে এই যে আমাদের টপ ডাব্লু প্যাটার্ন বা ডাবল বটম প্যাটার্ন, যেই প্যাটার্নটা নিয়ে কথা বলছিলাম এবং এই প্যাটার্ন অনুযায়ী এন্ট্রির কথা বলছিলাম, যে এই জায়গা থেকে গিয়ে টাচ করে শেয়ারটা পড়তে পারে, পড়লে আবার শেয়ারটা এই লোতে আসতেও পারে বা এইটুক পর্যন্ত আসতে পারে, 18 টাকা 60 পয়সা এসে তারপরে সে ব্রেকআউট দেবে। তাহলে কি হলো, সে আজকে এই 20 টাকা 30 পয়সা, যে এই যে আমরা ট্রেন্ড লাইনটা আঁকছি, এই ট্রেন্ড লাইন এই 20 টাকা 30 পয়সা টাচ করে শেয়ারটা কিন্তু ব্রেকআউট দিতে পারে না। হতে পারে আগামীকালকে শেয়ারটা ব্রেকআউট দিল, আরও 2-1 দিন শেয়ারটা উঠলো, উঠে আবার যদি সে রিটেস্ট করতে শেয়ারটা নামে কোথাও এই 20 টাকা পজিশন পর্যন্ত নেমে আবার সে উঠে যায়, তখন হলো এটা হলো স্ট্রং একটা মুভমেন্টে যাবে। আপাতত যারা আজকে এন্ট্রি নিয়েছেন, দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো প্রফিট জেনারেট করে দেন এবং এক টানে শেয়ারটা উঠে যায়। এটা যে ব্যাপার হলো, শেয়ারটা জেড ক্যাটাগরিতে আছে, জেড ক্যাটাগরিতে থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। যদি এ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয় এবং যেদিন স্থানান্তরিত হবে ওই দিনই একটা বড় মুভমেন্ট আশা করি। তবে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তরের আগে যদি এটা আমাদের 30-40% প্রফিট দিয়ে দেয়, আমরা যদি এই জায়গা থেকে ধরি 30%, দেখা গেল এই জায়গায় 30 টাকা পর্যন্ত আমরা যদি শেয়ারটা পেয়ে যাই, তাহলে তো আর হোল্টেড সময়ে মানে ক্যাটাগরি চেঞ্জের পরে আর বড় ধরনের মুভমেন্ট দেবে না, অলরেডি দিয়ে দিছে। তার মানে আমরা ধরতে পারি আমাদের এই শেয়ারটার এই ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে, একটু তাহলে যদি এটা আমাদের কন্টিনিউ করে, তাহলে আমাদের এই 23 টাকা থেকে 24 টাকা হলো আমাদের প্রফিট ট্রেকিং জোন। আরেকটা ব্যাপার হলো, আমরা বলিঞ্জার ব্যান্ড নিয়ে কথা বলি, এই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড হলো 20 টাকা 80 পয়সা। এখন আগামীকাল কেমন হতে পারে, শনিবারে 20 টাকা 80 পয়সা বা 21 টাকা উঠে সেটা রিজেকশন পেতে পারে। যেহেতু আমরা আজকে কিনছি, আগামী শনিবারই আমরা সেল করতে পারবো না, তার মানে এর পরের দিন রবিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে পারে। রবিবারে যদি আমরা প্রফিট পাই এবং রিজেকশন পাই, তাহলে আমরা প্রফিট টেক করে ফেলবো। আর যদি সেটা কন্টিনিউ করে, তাহলে আমরা এই 23 থেকে 24 এই পর্যন্ত আমরা অপেক্ষা করব, এইখানে গিয়ে আমরা প্রফিট টেক করবো ইনশাল্লাহ।
আসুন আমাদের শেষ শেয়ারটা নিয়ে কথা বলি, যেটা গতকালকেও বলেছিলাম, আমাদের নিউল্যান্ড শেয়ারটার কথা বলছিলাম। এটাও একটা ডাবল বটম এবং আরএসআই ডাইভারজেন্সের একটা শেয়ার। আরএসআই ডাইভারজেন্সে আমরা বলছিলাম আমাদের এন্ট্রিটা হলো, ফাইনাল এন্ট্রিটা এইটা। আপাতত বলছিলাম যে এই যে 60 টাকা আমাদের পার করতে হবে, 60 টাকার উপরে না গেলে আমরা শেয়ারটা এন্ট্রি নিব না। এবং 60 টাকা 10 পয়সা ছিল আমাদের এই MA20 লাইন। তাহলে 60 টাকা 10 পয়সা থেকে আজকে MA20টা 60 টাকা নেমে আসছে। তাই আপাতত এই শেয়ারটাতে আমরা এন্ট্রি নেব না যতক্ষণ পর্যন্ত এই MA20-র উপরে প্রাইস না যায়। এমন হতে পারে শেয়ারটা এই অল টাইম লোকে ব্রেক করে নিচেও আসতে পারে। সেই কারণে এখন যেই জায়গাটাতে আছে এইটা তার অ্যাকুমুলেশন ফেজ বলি আর কনসলিডেশন বলি, যেটাই বলি, বা এই যে ইনসাইড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে মাদার ক্যান্ডেল ধরে এর ভিতরে ঘুরেফেরা করতেছে। যতক্ষণ পর্যন্ত শেয়ারটা 60 টাকার উপরে ক্লোজ না দিবে ততক্ষণ পর্যন্ত শেয়ারটাতে কখনোই এন্ট্রি নেওয়া যায় না। মনে রাখবেন, 60 টাকার উপরে যতক্ষণ পর্যন্ত শেয়ারটা ক্লোজ না দিচ্ছে ততক্ষণ আমরা এই শেয়ারে এন্ট্রি নিব না। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। আরেকটা কথা যেটা আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে গত পরশুদিন আভাস দিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা সে টপ সেক্টর গেইনার থেকে ছিটকে পড়তেছে এবং আজকে সে 8 নাম্বার না 9 নাম্বারে মিউচুয়াল ফান্ড সেক্টরটা চলে আসছে। তার মানে সেই হিসাবে আমার কথা মতে অবশ্যই আমরা গতকাল বা আজকে আমরা মিউচুয়াল ফান্ড সেক্টর থেকে বেরিয়ে গেছি যে শেয়ার নিয়ে কথা বলছি। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কোন কোন শেয়ারের ভিডিও চান সেই কমেন্টগুলি করবেন। আজকে রাতে আপনাদের চাহিদার অনুযায়ী যে কয়টা শেয়ারের নাম পাই ওই নাম থেকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।